আমাদের ভাড়াটা। তোমরা খাওয়া দাওয়া করে তারপরে যাবে? না চাচা, খাওয়া দাওয়া করবো না। হ্যাঁ, আমাদের বাড়ি অনেক দূর, লেট হয়ে যাবে। কোথায় বাড়ি তোমাদের? সন্ন্যাসী ডাঙ্গা। সে তো অনেক দূর। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। চাচা, আপনি মনে হয় ভুলে 500 টাকা বেশি দিয়েছেন। ওটা ভুলে দিইনি, আজ আমার একমাত্র মেয়ের বিয়ে, তাই খুশি হয়ে তোমাকে দিয়েছি। 300 টাকা তোমার, 200 টাকা পথে যেতে খেয়ে নেবে। ঠিক আছে চাচা, আসি তাহলে। চল। চাচা চাচা, সালমাকে বাড়িতে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ও মনে হয় অন্য কোনো ছেলের সাথে পালিয়ে গেছে। কি বলছিস তুই? হ্যাঁ, আমি ঠিকই বলছি। চ চ চ। শুনলি তো কি বললো? যে বাপ এত কষ্ট করে মেয়ের বিয়ে দিছে, লাখ লাখ টাকার জিনিস কিনছে, আজ দেখ সেই মেয়ে বাপের মুখে চুনকালি মাখিতে চলে গেল। হ্যাঁ রে, এসব মেয়ে থাকার থেকে না থাকা অনেক ভালো। এসব মেয়েগুলোকে না হাতে 20 দিয়ে মেয়ে দেওয়ার দরকার। ঠিকই বলিস। চ। মা, মা, বাইরে আসো। তুই তিরপলটা গোছা, ঠিক আছে? বুঝতে পেরেছি। তারপরে একটু আগে আমার যে বাড়িতে সামান্য আমি আসলাম না, তুমি কি সেই বাড়ির মেয়ে? হ্যাঁ। নামো শিগগিরি। কি হলো, দাঁড়িয়ে থাকলি যে? নামো। তোমার লজ্জা লাগে রে বিয়ের আসে তুই কইবে পালিয়ে আসতে? কি অসভ্য মেয়ে রে, এত কিছু আমি বাঁচবো না, ওই জন্য আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি। যাকে ভালোবাসো তার সঙ্গে পালিয়ে যাবা, তুমি আমার গাড়ি থেকে উঠছো? 2 মাস হলো ও দুবাইয়ে কাজে গেছে। তো দুবাই কাজে গেছে, তো আমি কি করবো? যাও এখান থেকে। না, আমি বাড়ি যাব না। আমি বাড়ি গেলে আব্বা আমাকে মেরে ফেলবে। দয়া করে আমাকে 2 দিন আশ্রয় দিন, তারপর আমি আমার ব্যবস্থা করে নেব। না না, পাগল নাকি? তোমাকে আশ্রয় দিলে সমাজের লোক কি বলবে? কেউ কিছু বলবে না। ঘর থেকে বেরাবো না, সবসময় ঘরের ভিতরে থাকবো। দয়া করে আমাকে তাড়িয়ে দিয়েন না। ঠিক আছে, ছাড়ো মা, 2 দিনই তো, কিছু হবে না। তো সব কাজে বাড়াবাড়ি। যা তুই তিরপলটা গোছা। এসো। ফোনটা একটু দেবেন? হুম। হ্যালো হ্যালো, আমি সালমা বলছি। আমি বাড়ি থেকে চলে এসেছি, একটা বাড়িতে আশ্রয় নিয়েছি। তুমি তাড়াতাড়ি বাড়ি আসো। যাও ঘরে যাও। এই, কি হলো? বুড়ি বুড়ি, ডাক্তার ডেকে নিয়ে আয়। ঠিক আছে, আমি এখন আসছি, তুমি ওর খেয়াল রাখো। কি রে, কথা বল। বুড়ি, ডাক্তার বাবু, কি হয়েছে ওর? ভয় পাওয়ার কোনো কারণ নেই, এ তো খুশির খবর। ও মা হতে চলেছে। এই সময় এরকম একটু হয়, চিন্তার কোনো কারণ নেই। আসছি। মা, চলো আমাকে চাইতে খেতে দিবা, আমি ভাড়ায় যাবো।
যদি মরার অত ইচ্ছা থাকে তাহলে বাড়ি থেকে পালিয়ে এসেছিলে কেন? ওখানে মরতে পারতে। ওটাই আবার বলছিলাম, এখন আমি কি করবো? আজ আপনার বাড়িতে আশ্রয় নিয়েছি বলে সমাজের লোক আপনাকে খারাপ বলছে। যাকে ভালোবেসে বাড়ি চাইলাম সেও আমাকে ইগনোর করছে। আর আপনার কাছে যে ফিরে যাবো সে মুখটুকু আমার নাই। তাহলে আপনিই বলেন, আমার কি মরা ছাড়া আর কোনো উপায় আছে? দেখো, মরে গিয়ে সবকিছু সমাধান হয় না। তোমাকে বাঁচতে হবে, নিজের জন্য না হলে তোমার এই সন্তানের জন্য তোমাকে বাঁচতে হবে। আরে হ্যাঁ, তুমি আমার বাড়িতে থাকবা যতদিন না তোমার বাড়ির বাড়ি আসছে। সমাজের লোক কে কি বললো না বললো সেটা তোমাকে দেখতে হবে না, সেটা আমি দেখে নেবো। চলো স্যার, এই ছেলেটাই আমার মেয়েকে ভুগে ভাগে নিয়ে পালিয়ে এসছে। না স্যার, আমি কাউকে ভুগে ভুগে নিয়ে আসিনি। ও নিজের ইচ্ছা আমার সাথে এসছে। বল, যে মেয়েটাকে ভাগিয়ে নিয়ে এসছে সে মেয়েটা কোথায়? স্যার আমি সত্যি বলছি, বিশ্বাস করে আমি কাউকে নিয়ে আসিনি। ও মিথ্যা কথা বলছে স্যার। ও আমার বাড়িতে সামাল নিচার বাহানায় আমার মেয়েকে ভুগে ভাগে নিয়ে পালিয়ে এসছে। সত্যি করে বল, মেয়েটা কোথায়? স্যার আপনি বিশ্বাস করেন, আমি সত্যি কথাই বলছি। আমার মিথ্যা কথা? দাঁড়ান ইন্সপেক্টর, খবরদার ওর গায়ে হাত দিবেন। আপনি কোন অপরাধে ওর গায়ে হাত দিচ্ছেন? তুমি জানো আমি মা হতে চলেছি, তুমি কবে বাড়ি আসবে? এইসব তুমি কি বলছো? দেখো, এইসব বিষয় নিয়ে আমার সঙ্গে একদমই আঁকি মারবে না। আমি আর কি পারছি না, বিশ্বাস করো আমি সত্যি বলছি। তাহলে তুমি কি ভাবছো? বাচ্চা রাখবে না অ্যাবর্শন করাবে? না না, এ তুমি কি বলছো? আমি কেন অ্যাবর্শন করাতে যাব? ঠিক আছে, ওই ভাইকে বলো ডাক্তারখানায় নিয়ে যেতে। যত খরচা লাগবে আমি পাঠিয়ে দেবো। ঠিক আছে, আমি ব্যস্ত আছি, হ্যালো রাখলাম। হ্যালো, আমার কথাটা শোনো। হ্যালো, সাগল কি বললো? ডাক্তার দেখাতে যা খরচপাতি লাগবে ও পাঠিয়ে দেবো তাই বলছি। ওকে বলে দাও টাকা পয়সা কিচ্ছু পাঠাতে হবে না। আমার গরিব হতে পারে, ভিখারি। আজকে তোমাকে একটা ভালো ডাক্তার কাছে নিয়ে যাবো, রেডি হয় নাও।